বগুড়ায় শীতকালীন সবজির আবাদ করছেন কৃষকরা। ভালো দামের আশায় ক্ষেত পরিচর্যায় ব্যস্ত তারা। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুস সালাম বাবু। বাবু, বর্তমানে শীতকালীন কোন কোন সবজির আবাদ করছেন তারা জানাবেন আমাদের। সোহাগ, শীতকালীন মৌসুমে প্রায় 40 প্রকারের শাকসবজি উৎপাদন করে বগুড়া চাষিরা। এবছরও তার ব্যতিক্রম নয়। 16ই অক্টোবর থেকে শুরু হবে শীতকালীন মৌসুম। তো চাষিরা ইতিমধ্যেই তাদের ক্ষেতগুলোতে বিভিন্ন ধরনের সবজি চাষ করেছে। করলা, বেগুন, মূলা সহ বিভিন্ন ধরনের সবজি। বগুড়া জেলায় এই বছর 13,000 হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলার কৃষি বিভাগ। বগুড়ার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সোহেল মোহাম্মদ ফিরোজ আমাদেরকে জানিয়েছেন যে 3.25 লাখ মেট্রিক টন সবজি উৎপাদন হবে এই শীতকালীন মৌসুমে। গোটা বছরই সবজি চাষাবাদ করে এখানকার চাষিরা। বিশেষ করে বগুড়ার সবজি টাটকা এবং মানসম্মত হয়, বগুড়ার জেলার চাহিদা মিটিয়ে সারা দেশেই যায়, যার কারণে প্রতি বছরই বাড়ে সবজি চাষের জমি এবং চাষিরাও ভালো দাম পাওয়ায় আগ্রহী হয়ে তারা সবজি চাষে ঝুঁকে পড়েছে। এবছর মূলা চাষ হয়েছে বেশ অনেক জমিতে, প্রায় 4,000 হেক্টর জমিতে মূলা চাষ হয়েছে গোটা বছর জুড়ে। একই জমিতে 3 থেকে 4 বার পর্যন্ত মূলা চাষাবাদ করে চাষিরা মোটামুটি ভালো দাম পেয়েছে। একটা সময় মূলা ফেলে দেওয়া লাগতো 1 টাকা 2 টাকা কেজি, কিন্তু এখন সেই দিন কিন্তু বদলে গেছে। 10 টাকা 15 টাকা 20 টাকা কেজি বিক্রি হচ্ছে। এবছর করলার দামও বেশ পেয়েছে, 50 থেকে 60 টাকা 80 টাকা এবং 100 টাকা পর্যন্ত করলা বিক্রি হচ্ছে, যার কারণে গ্রীষ্মকালীন ফসলেও শীতকালীন সময়েও কিন্তু করলা চাষাবাদ হচ্ছে। তো চাষিদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ, যেন তারা উন্নত জাতের বীজ বপন করে ভালো চারা লাগিয়ে তারা ভালো উৎপাদন করতে পারে, যার মাধ্যমে চাষিরা লাভবান হবে এবং প্রতি বছরের মতো জেলার চাহিদা মিটিয়ে সারা দেশেই যাবে শীতকালীন টাটকা সবজি। এই ছিল বগুড়াতে সর্বশেষ। ফিরে যাবে স্টুডিওতে। সোহাগ। বাবু, আপনাকে ধন্যবাদ।